গ্রাউন্ড ফ্লোরে পেলাম না, তো গড়িয়াহাটে অনেকদিন বাদে আমি একা একা এরকম ঘুরে ঘুরে বাজার করলাম। তো বন্ধুরা, এটা কিন্তু আগের দিন রাতের ছবি দেখাচ্ছি তোমাদের। দেখো কি সুন্দর পূর্ণিমার চাঁদ, এবং ভাগ্যিস আমি তুলসী তলায় প্রদীপ দিতে এসে এই চাঁদটা আমার চোখে পড়লো। আমার ধারণার বাইরে যে আজকে পূর্ণিমা লেগে গেছে। ভাগ্যিস আমি চাঁদটা দেখলাম, কারণ পূর্ণিমার পুজোতে আমি সবসময় শিরনি দিয়ে পুজো করি। তা আজকে রাতে বিশ্বকর্মা পুজো উপলক্ষে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, সেটা এখন অনলাইনে এসে গেছে। তা আমি চিকেন বিরিয়ানি আরসালান থেকে আমার হাজবেন্ডই অর্ডার দিয়েছে, কারণ ও বিরিয়ানি খাবে না, ও বাইরে এক জায়গায় নেমন্তন্ন, সেখান থেকে খেয়ে এসেছে। তা আমার জন্য স্পেশাল এটাই অর্ডার দিল। বিশ্বকর্মা পুজো স্পেশাল চিকেন বিরিয়ানি আরসালান। হ্যালো ফ্রেন্ডস, রুবিস দিনলিপি থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের সারাদিনের আমার যে কাজকর্ম সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। কালকে তো একটুর জন্য আমার আজকের পূর্ণিমা পুজোর মিস হয়ে যাচ্ছিল। ভাগ্যিস আকাশে অত বড় চাঁদ দেখলাম। তো দেখো, আমি এখন স্নান করে পুজো শুরু করব, তোমরা দেখতে থাকো। প্রথমে স্নান করে আমি তুলসী গাছে জল দিচ্ছি। দুবেলায় আমি তুলসী গাছে জল দিই। জল দেওয়া হলে আমি প্রদীপ আর ধূপ জ্বালিয়ে দিই। এদিকে ঘরে পূর্ণিমার পুজো করব, তাই চন্দন বেটে নিচ্ছি। আমি সবসময় দুরকম চন্দন বাটি, সাদা চন্দন, লাল চন্দন। লাল চন্দন আমি হনুমানজি আর গণেশকে পড়াই। আর জলের মধ্যে আমি অগুরু, গোলাপ জল, কর্পূর, চন্দন এই সমস্ত মিশিয়ে সমস্ত যে ঠাকুরের ছবিগুলো সেগুলোকে আমি মুছি। কর্পূর দেওয়ার আরেকটাও কিন্তু অর্থ আছে, কারণ দেখবে ঠাকুরের আসনে ভীষণ পিঁপড়ে হয়, তাই কর্পূরের গন্ধে কিন্তু পিঁপড়ে পালিয়ে যায়। তা আমি 7 রকম ফল আমার হাজবেন্ড নিয়ে এসেছে, আমি জল দিয়ে ভালো করে ধুয়ে আগে রেডি করে নিচ্ছি। আমি ঠাকুরকে প্রসাদ হিসাবে এই 7 রকম ফল দেব, আর সাথে লাড্ডু। তা শিরনিও আমি যখন তৈরি করি তার মধ্যেও আমি ফল কুচিয়ে দিয়ে দিই। আমাদের গুরুদেব রাম ঠাকুরের আশ্রমেও ঠিক এভাবেই শিরনি মাখা হয়। তা আমি পাকা পেয়ারা, বেদানা, আপেল, শসা, মৌসম্বি এই সমস্ত দিয়েছি, আর বেদানা, সাথে খেজুর আর আমসত্ত্ব সবকিছু রেডি করে নিলাম। এবার ফুল দিয়ে ঠাকুরের আসন সাজাবো। 2টো বড় মালা আনি, একটা আমার গুরুদেবের ফটোতে আর একটা লোকনাথ বাবার ফটোতে পড়াই। তাই এগুলো আমার গাছেরই ফুল, তাছাড়াও আমি কিনে নিয়ে এসেছি অনেক ফুল। আমি শিরনি সবকিছু রেডি করে নিয়ে এবার দুধ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। প্রত্যেক পূর্ণিমায় আমার শাশুড়ি মাও এরকম গুরুদেবের উদ্দেশ্যে শিরনি দিয়ে পুজো করতেন, এবং উনি এখন নেই আমাদের মধ্যে। তা আমি এটা ধরেই রেখেছি, প্রত্যেক পূর্ণিমায় এভাবে পুজো করি। আমার পুজো করা হয়ে গেছে, আমি এবার ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, এবার সোজা চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে প্রথমে ব্রেকফাস্টের চিন্তা মাথায়। তা আজকে ব্রেকফাস্টে একটু আলু ভাজা করে নিচ্ছি প্রথমে। বেশিরভাগই সকালে রুটিটাই খাওয়া হয়, তা রুটির সাথে এরকম ভাবে আলু ভাজা কম তেলে
ভেজে নিচ্ছি। আজকে আরো অনেক রকম প্ল্যান আছে মাথায়। তা রান্নাটা তো আমাকে সকাল সকাল করতেই হবে। পাবদা মাছ আজকে রান্না করব, খুব লাইট করে ঝোল রান্না করব, তাই একটু নুন হলুদ মেখে রেখে দিচ্ছি। পাবদা মাছে এই যে পটকা থাকে সেটাকে সবসময় ছাড়িয়ে নিতে হয়, তা না হলে তেলে দিলে ভীষণ পাবদা মাছ ফোটে, তেল চারদিকে ছিটকে যায়, খুবই বিপদের একটা সম্ভাবনা থাকে। তো যাই হোক, এই আলু ভাজাটা প্রায় আমার হওয়ার মুখে। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিয়ে দিলাম, একটু চাট মশলা দিচ্ছি, কারণ এগুলো দিলে রুটির সাথে খেতে আরো বেশি ভালো লাগে। আমি লাস্টে একটু মানে আটা দিচ্ছি, জাস্ট আলু ভাজাটা খুব ক্রিস্পি হয় তাতে, আর অতিরিক্ত একটু তেল যে গায়ে লেগে থাকে সেটাও সোক করে নেয়, তার জন্য বেশ তৃপ্তি লাগে। দেখো কত মচমচে এবং ঝুরঝুরে হয়েছে আলু ভাজা। তা এবার আমি আগে মাছটা ভেজে নিই, কারণ 9টায় আমরা ব্রেকফাস্ট করি, এখনো 9টা বাজতে 10 মিনিট বাকি। এই 10 মিনিটে আমি মাছটাকে আগে ভেজে রেখে দিই, পরে ঝোলটা বানিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ব্রেকফাস্টে আলু ভাজা, রুটি, পুজোর লাড্ডু আর সাথে শসা, এটা রেডি করে নিলাম। আর পুজো যে সিন্নি দিয়ে হয়েছে সেই সিন্নি প্রসাদ একটু করে নিয়ে নিচ্ছি। আমার হাজবেন্ড একটা ডিমের পোচ খাবে, আমি আজকে আর ডিম খাচ্ছি না। ওকে ডিমের পোচটা একটু সামান্য তেল দিয়ে তার মধ্যে একটু কাঁটা চামচ দিয়ে ফুটিয়ে নিচ্ছি, না হলে এটাও মাইক্রোওভেনে বাস্ট করবে। একটু নুন, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, সেদ্ধটা হতে ভালো মানে সাহায্য করবে। একটু চিলি ফ্লেক্স আর সাথে ধনেপাতা, দেখতে সুন্দর লাগবে, খেতেও খুবই ভালো লাগে। আর এমন একটা বাটিতে ঢেকে দিলাম যেটা চারপাশ দিয়ে একটু ফাঁকা ফাঁকা আছে। 1 মিনিট আমি দিয়ে দিলাম মাইক্রোওভেনে। দেখো 1 মিনিট পর ডিমের পোস্টটা কত সুন্দর হয়েছে। এই দেখো, আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কুসুমটা পুরো সেদ্ধ হয়ে যায়, এই ডিম সেদ্ধর মতোই, কিন্তু একটু টেস্টি হয় বেশি। আমার মাছের ঝোলও হয়ে গেল। এখন আমি একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে মাছগুলো ছেড়ে দেব। খুবই লাইট ঝোল করেছি পাবদা মাছের। গরম গরম ভাতের সাথে এই পাবদা মাছের ঝোল অসাধারণ লাগে। তা এখন আমি এত সেজেগুজে কোথায় চললাম? যাচ্ছি গড়িয়াহাট। আমার বেশ কিছু জিনিস কেনাকাটা আছে, সেগুলো কেনার জন্য আমি এখন যাব গড়িয়াহাট। রোদ উঠেছে, কিন্তু সেভাবে কিন্তু রোদের তাপটা লাগছে না। তো যাই হোক, গাড়িতেই যাব। ফুলের মালাটা শুকিয়ে গেছে, ওটা খুলে ফেললে না? খুলে এখন তারা আছে, এখন এগুলো করতে গেলে অনেক বেলা হয়ে যাবে। আমি এখন কিছু কেনাকাটা করবো, মেইনলি আমার ছোট মেয়ের কাছে যাচ্ছি। ভিসাটা তো করতে হবে, ইউরোপের ভিসা, অনেক ঝকমারি ব্যাপার আছে। আমাদের কালকে ইন্টারভিউ ডেকেছে। এখানে একটু থামলাম, কারণ ও একটু ওষুধের দোকানে প্রেসক্রিপশনটা দিয়ে আসলো, দিয়ে ওষুধ গুছিয়ে নিতে অনেকটা টাইম নষ্ট হয়। প্রেসক্রিপশনটা জমা দিয়ে আমরা লাইফ লাইনে এখন যাচ্ছি গড়িয়াহাটের দিকে। এখান থেকে আমরা ওষুধ কিনি। এখানে আমাদের 20% না ছাড় দেয়, ডিসকাউন্ট 25% ডিসকাউন্ট দেয়।
কদিন টানা বৃষ্টির পর আজকে ঝলমলে রোদ, আকাশটা নীল, তাতে সাদা সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে। তা আমরা এসে গেলাম গড়িয়াহাট পার হয়ে প্যান্টালুনসে। তা এখানে আমার হাজবেন্ড আমাকে নামিয়ে দিল, আমি একা একাই যত কিছু কেনাকাটা করব। এখানে অনেক ধরনের ড্রেস, গ্রাউন্ড ফ্লোরে পেলাম না, কাপ্তান টাইপস কুর্তি খুঁজছি, এখানে নিয়ে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। এখানে ওয়েস্টার্ন ড্রেস, এটা খুব সুন্দর লাগছে। আমাদের ফ্ল্যাটে একজনের বাচ্চার জন্মদিন সামনের মাসে, ওর জন্য কিনছি। তার সাথে এটা একটা ম্যাচিং করা প্যান্ট নিয়ে নিচ্ছে। যাই হোক, বিলিংটা করে নিচ্ছি। তবে আমি যে উদ্দেশ্যে প্যান্টালুন্সে এসেছিলাম সেটা কিন্তু পাইনি। তো যাই হোক, এবার বেরিয়ে গেলাম প্যান্টালুন্স থেকে। গড়িয়াহাটে ফুটপাত দিয়ে হেঁটে হেঁটে চলেছি গড়িয়াহাটের মোড়ের দিকে। এখানে প্রচুর দোকান, পরপর শাড়ির দোকান, ড্রেসের দোকান। এখানে ঢুকতেই ঠাকুরের মূর্তি, খুব সুন্দর মূর্তি। আমি এখন বালিগঞ্জ নিউ মার্কেটে এসেছি কুর্তি কিনতে, কারণ প্যান্টালুন্সে পেলাম না, কালকে সাউথ সিটিতেও পাইনি। পছন্দ হলো না কিছু আংটি কিনবো, বিভিন্ন রকম আংটি। আমার খুব পছন্দ হয়েছে আংটিগুলো। আমার মেয়ের জন্য প্রায় 4-5টা আংটি কিনলাম। আমার সব কেনাকাটা হয়ে গেছে, আমি এখন বাসে করে যাচ্ছি, কারণ আমাকে আমার হাজবেন্ড নামিয়ে দিয়ে ও অন্য কাজে বেরিয়ে গেছে। আমি এখন বাসে করে ফিরছি। গড়িয়াহাটের মোড়ের উপর দিয়ে এখন বাস চলেছে। অনেক স্মৃতি মনে পড়ে। কিছুদিন আগে আমরা আন্দোলনে এখানে এসেছিলাম, অভয়া বিচারের আন্দোলন। তাই এখানে বিশ্বকর্মা পুজোর বেশ ভালোই খাওয়া দাওয়া হচ্ছে, খিচুড়ি ভোগ বিতরণ হচ্ছে। আমি একটু ঠাকুর প্রণাম করে নিলাম। তাই এতক্ষণ বাদে ফিরলাম, এখন বাজে ঘড়িতে বেলা 1টা। লাঞ্চেরও সময় হয়ে গেছে, লাঞ্চের সময় পেরিয়েই এসেছি। যাই হোক, আমি একটু জিনিসগুলো দেখে নিই কি কি কিনলাম, তোমরাও দেখো, তারপর আমি লাঞ্চ করব। এটা তো দেখালামই প্যান্টালুন্স থেকে। এই দেখো, 1 বছর হবে, আমি হয়তো একটু বেশি বড়ই কিনে ফেললাম। বাচ্চা মেয়ে, এটা মেয়ে বেবি, কি সুইট দেখো প্যান্টটা। শীতকাল আসছে বলে আমি ফুল হাতা ফ্রকই দিলাম। এবার আমার ছোট মেয়ের জন্য এই নাকের রিংটা কিনেছি। আজকাল এটা খুবই ভালো চলে। এটাই শুধু সোনার কিনলাম, তাছাড়া বাদ বাকি সবই ইমিটেশন। এটা সোনার দোকানে ঢুকেছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। ওর মেনলি আমরা যখন যাব তারপর ওর জন্মদিন পড়বে। তাছাড়া একটা কুর্তিও কিনবো পুজোর উদ্দেশ্যে। একটা কানের দুল কিনেছি, সুন্দর জিনিস, এটা সহজে নষ্ট হবে না। এরকম স্টাইলের আংটি, এগুলো সব ঘুরিয়ে ফিরিয়েই ও পড়তে পারবে। বিভিন্ন রকম কিনলাম, প্রায় 5 রকম ডিজাইনের কিনেছি আংটি। আংটি দুলটা ওই নিউ মার্কেট থেকে কিনেছি, বালিগঞ্জ। আর এটা একটা ক্লিপ, কি সুন্দর দেখতে, তাই না? আর এই চুলের ফিতে, এটা আমার এগুলো খুব দরকার লাগে চুল বাঁধার সময়। যদিও আমি চুল বেশি বাঁধি না, ছোট চুল, তবু যাই হোক। আজকে আর সেরকম কিছু কিনিনি, এই কিনতেই পাগল হয়ে গেলাম। যাই হোক, গড়িয়াহাটে অনেকদিন বাদে আমি একা একা এরকম ঘুরে ঘুরে বাজার করলাম। যাই হোক, আমার ভীষণ খিদে পেয়েছে, এখন আমি খেতে যাই। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, নয়তো প্রচুর বড় হয়ে যাবে।
সবশেষে বলছি, বন্ধুরা তোমরা যদি পছন্দ করে থাকো আজকের আমার এই সারাদিনের দিনলিপি, তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানিও এবং অবশ্যই লাইক করতে ভুলো না। আর নতুন বন্ধুদের জানাই অবশ্যই তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। পরের এপিসোডে আবার নতুন দিনের সূচনা নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাংকস ফর ওয়াচিং।